একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠছে লেবাননের রাজধানী বৈরুত। শনিবার ভোররাতেও বৈরুতের বিমানবন্দর লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা করেছে নেতানিয়াহু সেনাবাহিনী। বৈরুতের সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সংযোগ বিচ্ছিন্ন করতে পরপর দুদিন বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয় গণমাধ্যমের। চুপ করে বসে নেই ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাদের উত্তর ঘাঁটিতে চলছে রকেট হামলা। এছাড়া পূর্ব সীমান্তে হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। স্টেট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানাচ্ছে, ইরানের পরমাণু স্থাপনার ওপর ইসরায়েল হামলা করবে না বাইডেন প্রশাসনকে এমন কোনো নিশ্চয়তা দেয়নি নেতানিয়াহুর মন্ত্রিসভা। ফলে মধ্যপ্রাচ্য সংঘাত যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে। তবে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নেতানিয়াহুর জায়গায় থাকলে ইরানের তেল স্থাপনায় হামলার বিকল্প ভাবতেন। এছাড়া লেবাননে হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে $157 মিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। Israelis have not concluded what they're going to do in terms of a strike. That's under discussion. I think if I were in their shoes, I'd be thinking about other alternatives than striking oil fields. গেল এক সপ্তাহে লেবানন ইসরায়েল সংঘাতে নড়েচড়ে বসেছে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রিসেন্ট। ইসরায়েলি অভিযানে লেবাননের 1.5 শতাধিক শিশু এবং 250-র বেশি নারী নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে জাতিসংঘের মুখপাত্র বলেন, ইসরায়েলের এই বর্বরতা মেনে নেওয়া যায় না। The Secretary General is very concerned about the increasingly toll on civilians that we're seeing across the immediate region. Beirut residential areas, as you know, were once again subjected to intense overnight Israeli airstrikes, apparently injuring rescue workers. আকাশ ও সড়কপথে ইসরায়েলি হামলার আশঙ্কা থাকায় চরম আতঙ্কে দিন পার করছেন লেবাননে অবস্থানরত প্রবাসীরা। এরই মধ্যে নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে কলম্বিয়া, স্পেন, নেদারল্যান্ডস ও গ্রিস। নেদারল্যান্ডসের বিমানবন্দরে পৌঁছে পরিবারের সাথে মিলিত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। He was in Lebanon, was not able to get out. He tried and he tried with several tickets, and every time the flights get cancelled. And then this option came up, so we're very grateful. ইসরায়েলি অভিযান অব্যাহত আছে ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে। শুক্রবার ওয়েস্ট ব্যাংকের তুলক্রাম শহরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 18 জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে হামাসের একজন কমান্ডার ছিলেন বলে নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠনটি। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিদের বিরুদ্ধে চড়াও হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। রাজধানী সানার হোদেইদা বিমানবন্দর সহ হুথি নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকায় হামলা করেছে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান বাহিনী। সশস্ত্র সংগঠনটির 15টি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল হামলার দাবি ওয়াশিংটনের। হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরার দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অংশ নিয়েছে যুক্তরাজ্য। যদিও হুথিদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ব্রিটেনের স্টারমার প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।